কিছুই মনে করেন, সেই সন্ত্রাসীদের গডফাদার অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব নমিনেশন না পেয়ে সোরা গুপ্তা হামলা চালিয়ে নমিনেশন পাওয়ার চেষ্টা করতেছে। তা কি সম্ভব? যিনি তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না, যিনি দলের সিদ্ধান্ত মানেন না, সে কি বিএনপির লোক? সে বিএনপির লোক না। অতএব তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত যিনি মানেন না, তারেক রহমান সাহেবকে নিয়ে অশালীন বক্তব্য যার নেতা কর্মীরা দেয়, তাকে আমরা দলের আদর্শের সৈনিক মনে করি না। আমরা কেন্দ্রীয় কমিটির কাছে তথা আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে দাবি করতে চাই, যিনি আপনার সিদ্ধান্ত মানেন না, আপনার বিরুদ্ধে অশালীন বক্তব্য প্রদান করায়, তাকে আমরা দলে দেখতে চাই না, তার বহিষ্কার চাই। তাকে দল থেকে বহিষ্কার করতে হবে অবিলম্বে। তা না হলে সে বিভিন্ন দলের সাথে আঘাত করে আমাদের দলের সর্বনাশ ঘটানোর পায় তারা করতেছে। এটা চিরন্তন সত্য। কারণ হাসপাতাল, আমরা অতীতে যারা বিরোধী দলে ছিলাম, আমরা জানি যে সরকারের বিরুদ্ধে যদি কখনো কোনো হরতাল হয়, তাহলে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, দোকানপাট, খাবার দোকান, ফায়ার ব্রিগেড সব কিন্তু হরতাল মুক্ত থাকে, হরতালের বাইরে থাকে। কালকে নির্মম ভাবে 2টি হাসপাতাল ভাঙচুর করা হয়েছে এবং তাই সন্ত্রাসীদের অন্যতম নেতা জয়নাল আবেদিন বাবলু প্রকাশ্য এই মিডিয়ার সামনে বলেছে যে হাসপাতাল ভাঙানো আমাদের ঠিক হয় নাই, আমরা ক্ষতিপূরণ দিয়ে দেব। তাহলে চিন্তা করেন তারা কত টাকা কামাই করে। ওদের তারা দলে থাকুক, এটা কি আপনারা চান? মোহাম্মদ আলীর বহিষ্কার চাই। স্যারে সবকিছু বলছে, আমার জন্য কিছুই রাখে নাই। কারণ স্যার একজন অভিজ্ঞ লোক, তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমি এদেরকে বলতে চাই, মধুপুর ধনবাড়ির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি স্বপন ফকির, ইদানিং কালে ওনারা কোন জায়গা থেকে জানি একটা মেশিন নিয়ে এসেছে, মেশিনে বলে মোহাম্মদ আলীরে ঢুকাইলে দেখা যায় যে মধুপুর ধনবাড়ির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। ভাই আপনাদেরকে বলতে চাই, মধুপুর ধনবাড়ির ভোটার হচ্ছে না, জনসংখ্যা 9 লক্ষ, আর ভোটার হইতেছে 4,33,000। ওই 200, 400, 500 লোক নিয়ে সন্ত্রাসী করলে মধুপুরের জনপ্রিয় ব্যক্তি হওয়া যায় না। জনপ্রিয় ব্যক্তি হতে হলে স্বপন ফকির সাহেবকে ফলো করতে হবে, যে 25 বছর যাবৎ আমাদের সাথে থেকে আমাদের ভালো মন্দ খোঁজ খবর নিয়েছেন। এবং আমার মনে হয় দেশ নায়ক তারেক রহমান একটা বিষয়ের উপরে স্বপন ফকির সাহেবকে নমিনেশন দিয়েছেন, সেটা হলো এই লোকটা 24 বছর আমাদের সাথে থেকে আমাদের সুখ দুঃখের বাকি হয়েছে এবং তৃণমূলের প্রত্যেকটা অঙ্গ সংগঠন বিএনপির কমিটিকে তিনি জাগ্রত রেখেছেন এবং স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনের ভূমিকা রেখেছেন। আর আপনারা এসেছেন কতদিন আগে, 1-1.5 বছর আগে। ঢাকায় কোনো আন্দোলন সংগ্রামে দেখি নাই। আর একজন আসছেন লেফট রাইট বাহিনীর থেকে। এটা বলতেই হবে। আপনারা যারা জনগণ, আপনাদের বলতে চাই, এই কর্নেল আজাদ সাহেবের বাড়িতে প্রায় 2 থেকে 300 কোটি টাকা মাটির নিচে লুকানো আছে। সেই টাকা জিয়াউল হাসান, একজন কুখ্যাত সন্ত্রাসী, যে 1030 জন ব্যক্তিকে হত্যা করেছে, সেই জিয়াউল হাসানের সঙ্গী হচ্ছে কর্নেল আজাদ। আপনারা জনগণ তার বাড়ি ঘেরাও করে তার ঘর দুয়ার সার্চ করলে আপনারা শত শত কোটি টাকার অবৈধ সম্পদ পাবেন। আমার কথা বিশ্বাস না হয় আপনারা যাচাই করে দেখতে পারেন। সেই কুখ্যাত সন্ত্রাসী জিয়াউল হাসানের যে ব্যবসায়িক পার্টনার, অনতি বিলম্বে তাকেও গ্রেপ্তার করতে হবে, তাকেও আইনের আওতায় আনতে হবে।
কিছুদিন আগে বললেন আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আপনার আগমন ঘটছে কত 5ই আগস্ট 2024-এর পর। এখন অবৈধ পয়সা দিয়া আপনি মাতৃত্বকালীন ভাতা দেন, এটা দেন, সেটা দেন, অনেক কিছুই দেন, কিন্তু 17 সনে আপনি রিটায়ারমেন্টে আসছেন না, বহিষ্কার হয়েছেন। এতদিন আপনি কোথায় ছিলেন? এখন বোঝা যায় যে অবৈধ টাকা দিয়ে আপনি এমপি হওয়ার স্বপ্নে বিভোরে মধুপুর আসছেন, মধুপুরের জনগণকে সেবা করতে আসেন নাই। ঠিক মোহাম্মদ আলী তাই। আমার সর্বশেষ কথা একটাই, আজকে যারা স্বল্প সময়ের নোটিশে এখানে উপস্থিত হয়েছেন তারাই শহীদ জিয়ার আদর্শের প্রতীক সৈনিক। আপনাদের প্রত্যেককে স্বপন ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী সালাম। এবং আমি আশা করি আগামীতে আপনারা আজকের পর থেকে প্রত্যেকটা পাড়া মহল্লায় স্বপন ভাইয়ের পক্ষে জানে শেষে ভোট চাবেন। কেউ কোনো প্রকার উচ্ছৃঙ্খলতার পরিচয় দিবেন না, কারণ ধৈর্যশীলের সাথে আল্লাহ পাক আছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান জানাবো, আপনারা কেউ যদি শালা কয় আমরা তাকে বুকে জড়াইয়ে ধরবো। আমাদের আনন্দ এখন কোন আনন্দ নয়, আনন্দ হবো স্বপন ভাইকে যখন আমরা সম্মিলিত ভাবে ধনবাড়ি মধুপুর থেকে নির্বাচিত করতে পারবো। এবং সেদিন আমাদের সবচেয়ে বড় আনন্দের মিছিল হবে। আজকের মিছিলে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে মধুপুরের জনগণের নিরাপত্তায় যৌথ বাহিনী যে ভূমিকা রেখেছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের নমিনি আলহাজ ফকির মাহবুব স্বপন ভাইয়ের পক্ষ থেকে এই সেনা বাহিনী, পুলিশ বাহিনী এবং উপজেলা প্রশাসনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা জনগণের সাথে থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি। আর যারা গতকালকে মিডিয়াতে ছবি তুলে আপনারা প্রচার করেছেন, যে সমস্ত সাংবাদিক ভাইরা, প্রত্যেকটা সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাই যে আপনাদের এই ভিডিও ফুটেজ প্রমাণ করেছে গতকালকে মোহাম্মদ আলী সন্ত্রাস বাহিনী কি ধরনের অপকর্ম করেছে, অপকর্মে লিপ্ত হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে জাতির বিবেক হিসেবে খ্যাত এই ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা গতকালকে ভূমিকা রেখেছেন, আজকে যারা এই আমাদের শান্তিপ্রিয় মিছিলকে ক্যামেরায় ধারণ করার জন্য উপস্থিত হয়েছেন, তাদেরকেও আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুব স্বপন ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আপনারা সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, খালেদ শহীদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ এবং সেই সাথে আজকের মিছিলে এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।